ওয়েলকাম টু ইপাঠশালা অনলাইন ক্লাসেস। তো তোমাদের জন্য নতুন সুখবর, আমরা ইপাঠশালা অনলাইন প্ল্যাটফর্ম নতুন এক ভিডিও সিরিজ নিয়ে এসেছি, যেগুলো কিনা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ভিডিওতে যে সমস্ত বিষয় সম্পর্কে বা এই ভিডিও সিরিজে যে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব, সেগুলো যেমন ভারতের ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, সমস্ত ধরনের অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেই সমস্ত বিষয়ের ইম্পর্টেন্ট টপিক থেকে আমরা ভিডিওতে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। এবং বিগত বছরগুলোতে যেমন এনটিপিসি, গ্রুপ ডি, তারপরে তোমার ইউপিএসসি, আইবিপিএস, ডব্লিউবিসিএস যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে সেই সব বিষয়ের উপর আমরা গুরুত্ব সহকারে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। এবং আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে সেই সমস্ত পরীক্ষার কথাও মাথায় রেখে আমরা এই নতুন ভিডিও সিরিজ শুরু করছি, যাতে তোমাদের খুব হেল্পফুল হয়। তো এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল ইপাঠশালা সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন বটনটি আছে সেটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। তো আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর টপ 100 অর্থাৎ বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো আসে এবং আসার মতো এবং এসেছিল সেই সব বাছাই করা টপ 100 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এটা হবে আমাদের একটা মাস্টার ভিডিও, অর্থাৎ 5টা পার্টের মাধ্যমে আমরা আলোচনা করব টোটাল 100 খানা কি কোশ্চেন। তো আজকে চলো আমরা শুরু করি আমাদের হিস্ট্রির উপর যে জিকে কোশ্চেনগুলো। প্রথমে দেখো যে কোশ্চেনটা, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। অপশনগুলো প্রথমে আছে এতে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে আছে স্বামী বিবেকানন্দ, সিতে আছে স্বামী শ্রদ্ধানন্দ, ডিতে আছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তো 4টে অপশন, এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দেখা যাক। তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে দেখো আছে, প্রথম অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার উল্লেখযোগ্য একটা গ্রন্থের নাম ছিল হচ্ছে কি, এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো কি জীবন স্মৃতি। এটা ইতিহাসের উপর একটা গ্রন্থ, যেটা খুবই ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবন স্মৃতি এখানে দেখে নাও, লিখে দিচ্ছি জীবন স্মৃতি। তাহলে জীবন স্মৃতি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে অপশনে আছে কি, বিতে আছে স্বামী বিবেকানন্দ, বা স্বামী বিবেকানন্দের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম কি বর্তমান ভারত। অর্থাৎ আমরা প্রত্যেকটা কোশ্চেন আলোচনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা তোমার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর কেন হবে না এবং কোনটা সঠিক হবে এবং সেই ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেটা রিলেটেড যে কোশ্চেনগুলো আসার মতো সেইগুলো আলোচনা করব। অর্থাৎ 20টা কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমাদের টোটাল 80টা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো বর্তমান ভারত এটা কার? স্বামী বিবেকানন্দ। আর সি পয়েন্টে রয়েছে কি স্বামী শ্রদ্ধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দের এমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ নেই। আর লাস্টে ডিতে আছে কি স্বামী দয়ানন্দ সরস্বতী। অবশ্যই সঠিক উত্তর হবে কি স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে এ বি সি এর মধ্যে কোনটা সঠিক উত্তর? ডি। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেন কি আছে দেখো, কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? তাহলে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন আছে কি কেশবচন্দ্র সেন, বিতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, সিতে আছে আত্মারাম পান্ডুরঙ্গ, ডিতে আছে রাজা রামমোহন রায়। তো প্রথম
প্রথম অপশনটা দেখো কেশবচন্দ্র সেন। এতে কেশবচন্দ্র সেনের প্রতিষ্ঠিত একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে কি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এবং আরেকটা ছিল কি নববিধান। তো দুটো উল্লেখযোগ্য প্রতিষ্ঠানকে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ এবং নববিধান হচ্ছে কেশবচন্দ্র সেন। তারপরে বিতে আছে অপশন কি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেবেন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে কি ছিল তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা এটা 1839 খ্রিস্টাব্দে, 1800 সালটাও জেনে নাও, 1839, খুবই ইম্পর্টেন্ট, 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। আর বর্তমান এই যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ এটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর নববিধান 1880 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট এই অপশনগুলো অনেক সময় কি দিয়ে দেয় যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করে বা নববিধান কবে প্রতিষ্ঠা করে, কে প্রতিষ্ঠা করে। ক্লিয়ার? তারপরের অপশনে আছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। অবশ্যই আত্মারাম পাণ্ডুরঙ্গের হচ্ছে কি প্রার্থনা সমাজ। তাহলে সঠিক উত্তর হবে প্রার্থনা সমাজ কার প্রতিষ্ঠিত? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর ডি তে অপশন আছে, ডি অপশনটায় দেখো কি রয়েছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হচ্ছে ব্রহ্ম সমাজ বা আত্মীয় সভা, দুটো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিল। একটা হচ্ছে আত্মীয় সভা, আত্মীয় সভা, আর এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজ দুটোই প্রতিষ্ঠা করেছিলেন, ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তরটা কোনটা হবে? সি অপশন। সি অপশনে কি আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা মুম্বাইতে প্রতিষ্ঠা করেন 1800, এটা জেনে নাও, 1867 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি আছে দেখে নাও সবাই। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে। তাহলে একটু আগে দেখো আগের কোশ্চেনের অপশন থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে। তাহলে অপশনগুলো দেখো, এতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, বিতে আছে কেশবচন্দ্র সেন, সিতে আছে শিবনাথ শাস্ত্রী, আর ডিতে আছে রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে তত্ত্ববোধিনী সভা, আমি আগের অপশনে মানে ফার্স্ট কোশ্চেনে আলোচনা করেছি। তারপরে হচ্ছে কি কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি, বি হয়ে যাবে কি কেশবচন্দ্র সেন। ঠিক আছে, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ এবং নববিধান মনে রাখবে। শিবনাথ শাস্ত্রী, সি অপশনে আছে কি শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রী এটা মনে রাখবে, শিবনাথ শাস্ত্রী ছিলেন হচ্ছে তোমার সাধারণ ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজের যে সমস্ত ব্যক্তিরা প্রতিষ্ঠিত করেছিলেন তার একজন অন্যতম সদস্য শিবনাথ শাস্ত্রী। এটা 1876 খ্রিস্টাব্দে, জেনে নেবে 1876 খ্রিস্টাব্দে সাধারণ ব্রহ্ম সমাজ। ঠিক আছে, আর লাস্ট অপশনে আছে ডিতে আছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের আগের কোশ্চেন থেকে আমরা আলোচনা পেয়েছি। তো নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি আছে। নববিধান সমাজের প্রবর্তক কে? দেখো আগের কোশ্চেন থেকে আমরা পেয়ে যাচ্ছি যে নববিধান মানে এই কোশ্চেনগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং এসেছে বারবার, তার জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। নববিধান কে? তাহলে অপশনগুলো দেখো, এতে আছে কেশবচন্দ্র সেন, বিতে আছে স্বামী বিবেকানন্দ, সিতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, ডিতে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী। এবং অপশনগুলো দেখো খুবই রিলেটেড, প্রত্যেকটা অপশনগুলো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে প্রায় রিলেটেড রয়েছে। তাহলে নববিধান দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা 1880 খ্রিস্টাব্দে। তাহলে এতে হয়ে যাবে সঠিক উত্তর। আর বিতে আছে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জেনে নাও, এটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কি রামকৃষ্ণ মিশন, রাম কৃষ্ণ মিশন। কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে?
স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। আর দেবেন্দ্রনাথ ঠাকুর তো আগের কোশ্চেনে আমরা পেয়েছি, তিনি হবেন না। বিজয়কৃষ্ণ গোস্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামীও হবে না, তিনিও ছিলেন কি সাধারণ ব্রহ্ম সমাজের একজন সদস্য, মানে শিবনাথ শাস্ত্রীর সঙ্গে। ক্লিয়ার? তাহলে আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা দেখে নাও কি আছে। বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? তাহলে দেখো অপশনগুলো, দেখো কি কি আছে অপশনগুলো। ব্যামফিল্ড ফুলার, লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড লিটন। তাহলে এ অপশনে আছে কি ব্যামফিল্ড ফুলার। সঠিক উত্তর হবে যে বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় 1905-এ লর্ড কার্জনের সময়। কার সময়? লর্ড কার্জনের সময়। দেখো একটা অপশনে আছে লর্ড কার্জন, সি অপশনে। তো এই বঙ্গভঙ্গের ফলে দুটো প্রদেশে বিভক্ত হয়ে যায় বাংলা, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এর ফলে নতুন যে প্রদেশ গঠিত হয় পূর্ববঙ্গ, এর কি গভর্নর হলেন কি ব্যামফিল্ড ফুলার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং বি অপশনে কি আছে দেখো লর্ড মিন্টো। লর্ড মিন্টো হবে না। লর্ড মিন্টো তিনি মর্লে মিন্টো সংস্কার করেন 1909 খ্রিস্টাব্দে, এটা জেনে নাও। 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার। লর্ড কার্জন সি অপশনে আছে কি লর্ড কার্জন, তিনি কি করেন বঙ্গভঙ্গ করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ। আর ডি অপশনে আছে কি লর্ড লিটন। লর্ড লিটন তিনি 1876 খ্রিস্টাব্দে যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, নাট্য অভিনয় আইন, ঠিক আছে, মানে ড্রামাটিক অ্যাক্ট, এই ধরনের আইনগুলো তৈরি করেছিলেন। অর্থাৎ দেশীয় সংবাদপত্র আইন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো সংবাদপত্র লেখালেখি করলে পরে তাহলে সেই সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়ার জন্য যে আইন তৈরি করেছিলেন সেটা লর্ড লিটন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে কি এখানে এ অপশন ব্যামফিল্ড ফুলার। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। স্লেভ ট্রেড ইন আসাম। দেখে নাও কোশ্চেনটা। স্লেভ ট্রেড ইন আসাম গ্রন্থের রচয়িতা কে? তাহলে স্লেভ ট্রেড ইন আসামের গ্রন্থের রচয়িতা হলেন, অপশনগুলো দেখো। এতে আছে দ্বারকানাথ ঠাকুর, বিতে আছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, সিতে আছে দ্বারকানাথ গাঙ্গুলি, ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তর কোনটা হবে? দেখো এতে দ্বারকানাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর হবে না। তারপরে দ্বারকানাথ বিদ্যাভূষণ হবে না। সি অপশন সঠিক উত্তর হবে কি সি অপশন দ্বারকানাথ গাঙ্গুলি। দ্বারকানাথ গাঙ্গুলি, প্রত্যেকটা দ্বারকানাথ দিয়ে রয়েছে কনফিউজ করার জন্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি হচ্ছে জীবন স্মৃতি, একটা বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকানাথ গাঙ্গুলি। তো পরের কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। হরিশ্চন্দ্র মুখার্জি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সিতে আছে হরিনাথ মজুমদার, ডিতে আছে নবগোপাল মিত্র। তাহলে এক নম্বর অপশনে কি আছে হরিশ্চন্দ্র মুখার্জি, ঠিক আছে। হরিশ্চন্দ্র উঠছে মানে হরিশ্চন্দ্র মুখার্জি হবে ওটা। তো হরিশ্চন্দ্র মুখার্জি তিনি ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। কোন পত্রিকার? এতে হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখার্জি। তারপরে বি অপশন আছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি ছিলেন কি এই সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক। তাহলে বি অপশনটা সঠিক হয়ে যাবে। আর পরের অপশনটা দেখে নিন তারা কিসের সঙ্গে রিলেটেড ছিলেন। হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত, তিনি ছিলেন কি গ্রাম বার্তা প্রকাশিকা নামক একটা পত্রিকার সম্পাদক। কি গ্রাম বার্তা, গ্রাম বার্তা প্রকাশিকা, ঠিক আছে। তাহলে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। আর ছিলেন এখানে পরের অপশন ডিতে আছে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্রের এমন কোন পত্রিকা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। তো পরের কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেনটা কি আছে দেখি। দেখো কোশ্চেনটা দেখো
দেখো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নাও। এতে আছে সতীশচন্দ্র মুখার্জি, বিতে আছে স্যার উইলিয়াম জোন্স, সিতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, ডিতে আছে নবগোপাল মিত্র। তাহলে এ অপশনে আছে কে? এই অপশনে আছে সতীশচন্দ্র মুখার্জি। সতীশচন্দ্র মুখার্জি হবে না, কারণ সতীশচন্দ্র মুখার্জি ছিলেন কি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। আগের কোশ্চেনে আমরা পেয়েছি। তার বিতে আছে, বি অপশনে আছে দেখো কি, বি অপশনে আছে স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স, ও সরি, এ অপশনে আছে কি সতীশচন্দ্র মুখার্জি। অবশ্যই সতীশচন্দ্র মুখার্জি কি ডন সোসাইটির প্রতিষ্ঠা করেন। তাহলে সঠিক উত্তর হবে এ সতীশচন্দ্র মুখার্জি। বিতে আছে স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স তিনি কি প্রতিষ্ঠিত করেছিলেন? এশিয়াটিক সোসাইটি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষা থাকে। এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। তাহলে বি অপশন হবে না। সিতে আছে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি কি তত্ত্ববোধিনী সভা, ঠিক আছে, এবং তত্ত্ববোধিনী পত্রিকা নামেও একটা পত্রিকা প্রকাশ করতেন। তাহলে এটা আগেই জেনেছি, এটাও হবে না। আর ডিতে আছে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? হিন্দু মেলা বা চৈত্র মেলা। হিন্দু মেলা বা চৈত্র মেলা, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে এ কি সতীশচন্দ্র মুখার্জি, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখার্জি। এবার পরের কোশ্চেনে যাই, দেখি পরের কোশ্চেনটা কি আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করে? অ্যান্টি সার্কুলার সোসাইটি, তো এক নম্বর অপশনে কি আছে? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে বিতে আছে সতীশচন্দ্র মুখার্জি, তিনি তো আগের কোশ্চেনে আমরা দেখে এসেছি কি ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখার্জি, তাহলে এইটাও হবে না। সিতে আছে সতীশচন্দ্র সামন্ত। সি অপশন আছে সতীশচন্দ্র সামন্ত, তিনি ছিলেন তমলুকে যে মানে সমান্তরাল কংগ্রেস গঠিত হয়েছিল সেই সরকারের সমান্তরাল সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত, তমলুক সরকারের। তাহলে এখানে লিখে দিচ্ছি তমলুক সরকারের প্রধানমন্ত্রী, সমান্তরাল সরকারের প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর ডি অপশনে আছে কি দেখো শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু হবে সঠিক অ্যান্সার। অ্যান্টি সার্কুলার সোসাইটি, ঠিক আছে, প্রতিষ্ঠা করেন কে? শচীন্দ্র প্রসাদ বসু। তাহলে ডি অপশনটা সঠিক হবে। তো পরের কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। এতে আছে গান্ধীজি, বিতে আছে সুভাষচন্দ্র বসু, সিতে আছে জওহরলাল নেহরু, ডিতে আছে মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে এই অপশনে গান্ধীজি। গান্ধীজি জেনে রাখবে বেলগাঁও যে কংগ্রেসের সম্মেলন হয় 1925 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 24 খ্রিস্টাব্দে। কি বেলগাঁও, বেলগাম সম্মেলনের কি সভাপতিত্ব করেন এবং কংগ্রেসের একবার মাত্র তিনি সভাপতি হয়েছিলেন এই বেলগাঁও সম্মেলনে, ঠিক আছে, গান্ধীজি। বিতে আছে কি সুভাষচন্দ্র বসু। তো সুভাষচন্দ্র বসু আমরা জানি কংগ্রেসের ন্যাশনাল কংগ্রেসের দুবার সভাপতি হয়। একবার হয় কি হরিপুরি কংগ্রেস, হরিপুরা কংগ্রেস কত, এখানে লিখে দিচ্ছি 1925
38 খুব ইম্পর্টেন্ট, এবং ত্রিপুরী কংগ্রেস। ত্রিপুরী কংগ্রেস সম্মেলনে, এটা হচ্ছে তার এক বছর পরে 1939 খ্রিস্টাব্দে, ঠিক আছে, দুইবার তিনি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। 1938 খ্রিস্টাব্দে হরিপুরি কংগ্রেস এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেস। তাহলে বি অপশন চলে গেল। সি অপশনে দেখি কি আছে। জওহরলাল নেহরু, অবশ্যই সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। এটা কত খ্রিস্টাব্দে হয়? তোমার 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে কি জওহরলাল নেহরু লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব পদ অর্জন করেন। আর ডি অপশন আছে কি মোহাম্মদ আলী জিন্নাহ। তো মোহাম্মদ আলী জিন্নাহ হবে না। তাহলে আমরা পরের কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। চলো 11 নম্বর কোশ্চেন। কত সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? অপশনগুলো দেখে নাও। কত? 1906, 1905, 1907, 1908। তাহলে প্রথম উত্তর বা প্রথম অপশনটা হচ্ছে কি 1906। সঠিক উত্তর হবে 1906। তাহলে এ অপশনটা সঠিক হবে। এবার পরের অপশনগুলোতে দেখে নিই। দেখি বি অপশনে আছে 1905। আমরা জানি 1905 খ্রিস্টাব্দে কি বঙ্গভঙ্গ। তাহলে বি অপশন হবে না। সি অপশনে আছে 1907। 1907-এ কি হয় আমরা জানি যে জাতীয় কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। কি একটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী। নরমপন্থী এবং চরমপন্থী 1907 খ্রিস্টাব্দে বিভক্ত হয়ে যায়। আর 1900 ডিতে আছে 1908। আর ততটা ইম্পর্টেন্ট নেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। 1908 ততটা ইম্পর্টেন্ট নয়। আমরা নেক্সট কোশ্চেনে যাব। 12 নম্বর কোশ্চেনে কি আছে? মর্লেমিন্টো সংস্কার কোন সালে প্রবর্তিত হয়? দেখো এই অপশনগুলো দেখে নি। 1913, 1909, 1919, 1910। আগে একটা কোশ্চেন থেকে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো আমরা দেখি এলিমিনেট করে সঠিক উত্তর কোনটা। এতে আছে কি 1913। 1913-তে হচ্ছে চার্টার অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে ভারত সরকারকে মানে ইংরেজ সরকার ভারতকে বার্ষিক 1 লক্ষ টাকা দেবে শিক্ষা খাতের জন্য। আর পরের অপশন আছে বিতে আছে, দেখো কি 1909। 1909 মর্লেমিন্টো সংস্কার হয়। তাহলে সঠিক উত্তর হবে বি 1909। তারপরে অপশন সিটা দেখি 1919। 1919-এ তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। একটা তোমার হচ্ছে কি রাওলাট আইন, তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, লিখে দিচ্ছি রাওলাট আইন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার, চেমসফোর্ড সংস্কার, ঠিক আছে। আর হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। আর ডি অপশনে দেখি কি আছে 1910। 1910 ততটা ইম্পর্টেন্ট নয়। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই কি আছে। এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখক কে ছিলেন? অপশনগুলো দেখো। একে আছে সুভাষচন্দ্র বসু, দুয়ে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিতে আছে গান্ধীজি, ডিতে আছে জওহরলাল নেহরু। তাহলে এই অপশন কি হবে? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তার বিখ্যাত গ্রন্থের নাম ছিল যেমন দা ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্রাগল। তারপরে হচ্ছে
আরেকটা ছিল অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, এটাও সুভাষচন্দ্র বোসের বিখ্যাত একটা গ্রন্থ। তারপরে বি অপশনে দেখি, বি অপশনে কি আছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা। আর সি অপশনে গান্ধীজি দেখে নি, গান্ধীজির উল্লেখযোগ্য একটা গ্রন্থের নাম ছিল হচ্ছে কি ছিল দেখে নি একটু, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দ্য স্টোরি লিখে দিচ্ছি, দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঠিক আছে, এটা দেয় অনেক সময় যে গান্ধীজির উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি ছিল। আর পরের অপশনে চলে যাব, ডি অপশনে কি আছে? জওহরলাল নেহরুর বিখ্যাত গ্রন্থের নাম ছিল কি? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। তাহলে সঠিক উত্তরটা আমরা বি অপশনে পেলাম যে কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা চলে যাব পরের কোশ্চেনে, 14 নম্বর কোশ্চেন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখে নাও। এতে আছে কি? দেখো অপশনগুলো, চন্দ্রশেখর আজাদ, মানবেন্দ্রনাথ রায়, সিতে আছে সুভাষচন্দ্র বসু, ডিতে আছে ভগৎ সিং। তো এতে চন্দ্রশেখর আজাদ, দেখো চন্দ্রশেখর আজাদ ছিলেন হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা। হিন্দুস্তান সোশ্যালিস্ট নয়, শুধু সোশ্যালিস্টটা বাদ দিলে পরে কি হয়ে যাবে? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তাহলে বি অপশনে যাব। বি অপশন কি আছে? মানবেন্দ্রনাথ রায়। তিনি প্রথম কি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন? কোথায়? 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখান্ডের যে সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন হয় কি কমিউনিস্ট পার্টির, সেখানে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন 1920 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তাশখান্ডে। এবং ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় 1925, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে সি অপশনে আছে কি? সুভাষচন্দ্র বসুর বিখ্যাত দল, তিনি কংগ্রেসের ভিতর থেকে একটা দল গঠন করেছিলেন যার নাম ছিল কি? ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু। সেটা 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, আর ভগৎ সিং, ডি অপশনে আছে ভগৎ সিং। তাহলে ভগৎ সিং সঠিক উত্তর হয়ে যাবে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। তো দুটো জিনিস মনে রাখবে যে চন্দ্রশেখর আজাদ আর হচ্ছে ভগৎ সিং, একজন চন্দ্রশেখর আজাদ ছিলেন হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, আর ভগৎ সিং ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট, ওখানে সোশ্যালিস্ট যুক্ত করে দেবে, সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। তো আমরা 15 দাগের কোশ্চেনে যাব। কি আছে দেখে নাও। ভবানী মন্দির পুস্তিকাটি কে প্রকাশ করেন? তো অপশনগুলো দেখো। প্রথমে আছে কালীপ্রসন্ন সিংহ, বিতে আছে বিপিন চন্দ্র পাল, সিতে আছে অরবিন্দ ঘোষ, ডিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই অপশনে দেখি, কালীপ্রসন্ন সিংহের বিখ্যাত একটা বই ছিল হচ্ছে হুতুম পেঁচার নকশা। ঠিক আছে, তাহলে কালীপ্রসন্ন সিংহ যেখানে বাঙালি ভাবগিরিকে তিনি বিশালভাবে করেছেন, কি কার্টুনের মতো করে দেখিয়েছেন। তো পরের অপশনে যাব। বিতে আছে কি? বিপিন চন্দ্র পালের একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে 70 বছর।
একটা ঐতিহাসিক গ্রন্থ 70 বছর, এটা কার? বিপিন চন্দ্র পালের। তারপরে সি অপশনে যাব, অরবিন্দ ঘোষ। তো অরবিন্দ ঘোষ ছিলেন হচ্ছে ভবানী মন্দির পুস্তিকাটির প্রকাশক। আর ডি অপশনে দেখে নিই, ডি অপশনটা আছে কি? ডি অপশনে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থ ছিল কি? আনন্দমঠ। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেনে যাব। কি আছে দেখো পরের কোশ্চেনটা, 16 দাগের কোশ্চেন। হোম রুল কথার অর্থ কি? অপশনগুলো দেখো, স্বায়ত্ত শাসন, পরাধীনতা, ঔপনিবেশিক শাসন, রাজ্য শাসন। তাহলে এতে আছে স্বায়ত্ত শাসন। সঠিক উত্তর হবে এ, স্বায়ত্ত শাসন। হোম রুল কথার অর্থ হোম রুল অর্থাৎ স্বায়ত্ত শাসন। আর পরাধীনতা মানে তো অপরের অধীনে থাকা, সেটাকেই পরাধীনতা বলি। আর সিতে আছে ঔপনিবেশিক শাসন, অর্থাৎ একটা যখন শক্তিশালী দেশ কোনো দুর্বল রাষ্ট্রের উপর কি কর্তৃত্ব বিস্তার করে, শাসন ব্যবস্থা প্রয়োগ করে, তখন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। যেমন ব্রিটিশরা ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত করেছিল। আর সিতে আছে, ডিতে আছে রাজ্য শাসন। রাজ্য শাসন মানে রাজ্যের শাসন পরিচালনা করা। তাহলে সঠিক উত্তর হবে এ, স্বায়ত্ত শাসন। এবার আমরা 17 দাগের প্রশ্ন যাব। কি আছে? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয়? দেখো একটু আগে আমরা একটা কোশ্চেনে পেয়েছি মন্টেগু সংস্কার আইন, সেই সম্পর্কে বলেছি। তো অপশনগুলো দেখো কি কি আছে, 1909, 1913, 1930, 1919। তাহলে এ অপশন 1909। 1909 তে কি হয়েছিল? মরলে মিন্টো, ভালো করে মনে রাখবে, মরলে মিন্টো সংস্কার 1909। তারপরে অপশন আছে 1913। 1913 বি অপশনে আমরা পড়ে আসছি কি, যে তোমার চার্টার অ্যাক্ট, যেটা শিক্ষা খাতে ভারতকে 1 লাখ টাকা দেবে ব্রিটিশ সরকার। আর 1930 হচ্ছে কি, আমরা জানি আইন অমান্য আন্দোলন গান্ধীজির নেতৃত্বে শুরু হয় 1930। সিতে 1930 আইন অমান্য আন্দোলন শুরু হয়। আর ডি অপশনে আছে কি 1919। 1919 সঠিক উত্তর কি, মর্লেমিন্টো মন্টেগু চেমসফোর্ড সংস্কার শুরু হয়। কোন আইনের পরিপ্রেক্ষিতে এটা শুরু করেছিল? মন্টেগু চেমসফোর্ড সংস্কার রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে। এবার আমরা 18 দাগের কোশ্চেনে যাব। লাহোর ষড়যন্ত্র মামলা কোন বছর শুরু হয়? লাহোর ষড়যন্ত্র মামলা কোশ্চেন দেখে নাও অপশনগুলো। প্রথমে আছে 1915, এতে হবে 1915। তারপরে বি আছে 1929, 1930 আছে সিতে, 1916 আছে ডিতে। তো সঠিক উত্তরটা দেখবো 1915 তে লাহোর ষড়যন্ত্র মামলা, প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় 1915 তে, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, 1915 তে প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা। তারপরে দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়? বি অপশনে রয়েছে 1929। এখানে সঠিক উত্তরটা হবে লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা হচ্ছে কি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের উপর চার্জ করা হয় 1929 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তরটা হবে 1929 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা এটা ভালো করে মনে রাখবে। এখানে দুটো কোশ্চেনটা খুবই কনফিউজড এখানে দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর বি হবে। আর সি অপশন আছে 1930, যেটা আমরা জানি কি আইন অমান্য আন্দোলন শুরু হয় 1916 আছে ডি অপশনে 1916। 1916 কি ইম্পর্টেন্ট ছিল কেন? কারণ হচ্ছে লখনৌ কংগ্রেস অধিবেশনে এখানে মুসলিম লীগ আর হচ্ছে জাতীয় কংগ্রেসের মধ্যে একটা চুক্তি হয়, তাহলে লখনৌ প্যাক্ট নামে পরিচিত। কত খ্রিস্টাব্দে? 1916 তে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখি কি আছে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। চিত্তরঞ্জন দাস, এ কে ফজলুল হক,
সরোজিনী নাইডু। ও প্রথম অপশনে ছিল বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, বিতে সিতে একে ফজলুল হক, ডিতে সরোজিনী নাইডু। তো সঠিক উত্তর কোনটা হবে দেখে নিই। প্রথমে এতে হচ্ছে বিধানচন্দ্র রায়, ইনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর বিতে আছে চিত্তরঞ্জন দাস, সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, তিনি প্রথম কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। সিতে আছে কি একে ফজলুল হক, যাকে কি শের এ বাংলা নামে পরিচিত ছিলেন এবং প্রজা পার্টি, ঠিক আছে, তার যে দল ছিল বর্তমান বাংলাদেশে একটা দল একে ফজলুল হকের, ঠিক আছে, তিনি শেরে বাংলা নামে পরিচিত। আর ডি অপশন আছে সরোজিনী নাইডু, তিনি কি নামে পরিচিত? নাইটেঙ্গেল, নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন দেখে নিই, শেষ প্রশ্নটা কি আছে, কাকে ভারতের বিসমার্ক বলা হয়? অপশনগুলো দেখো, গান্ধীজিকে, বিতে আছে সূর্য সেনকে, সিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেলকে, ডিতে আছে ভগৎ সিং। তো গান্ধীজি হচ্ছে অর্ধনগ্ন বুড়ো নামে পরিচিত ছিল, ইংরেজদের কাছে অর্ধনগ্ন বুড়ো নামে পরিচিত ছিল। বিতে সূর্য সেন, তিনি হচ্ছে মাস্টারদা নামে পরিচিত ছিল, ঠিক আছে। সিতে আছে কি সর্দার বল্লভভাই প্যাটেল, যা ভারতে লৌহ মানব নামে পরিচিত ছিলেন, তিনি ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিল। তাহলে সঠিক উত্তর হবে সি, কি সর্দার বল্লভভাই প্যাটেল। আর ডিতে আছে কি ভগৎ সিং। তো ভগৎ সিং এর তেমন কোনো উল্লেখযোগ্য নাম ছিল না। তো এই ছিল আমাদের এই টপ 100 যে ভিডিও সিরিজ তার প্রথম পার্ট। তো এই ভিডিওতে আমরা বিভিন্ন কোশ্চেনগুলো দেখলাম এবং তাদের সঙ্গে যে সমস্ত রিলেটেড অপশনগুলো ছিল সেগুলো আলোচনা করেছি, অর্থাৎ 20টা কোশ্চেন আলোচনা করেছি, মানে কি এখানে 80খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাগুলোতে, তো তোমাদের খুবই হেল্পফুল হবে। অবশ্যই তোমরা যাতে আরো বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করতে পারো, তাদেরকেও যাতে মানে সাহায্য করতে পারো, তো তাদের কাছে শেয়ার করবে এবং তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, যাতে আরো মানে আমরা মোটিভেটেড হয়ে আরো সুন্দর ভিডিও করতে পারি। তো